তবে কি ইসরায়েলি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি? আরব দেশগুলোর নিষ্ক্রিয়তায় তা এখন কেবল সময়ের ব্যাপার, এমন শঙ্কাই করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। শক্তিশালী আরব প্রতিক্রিয়ার অভাবে লেভান্ট অঞ্চল পুরোপুরি ইসরায়েলি শাসনের অধীনে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশিষ্ট আরব চিন্তাবিদ ও গবেষণা প্রতিষ্ঠান এসিআরপিএস-এর পরিচালক আজমি বিশারা। আল আরাবি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিস্থিতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পুরো অঞ্চলটির রাজনৈতিক কাঠামো বদলে দিতে পারে। লেভান্ট অঞ্চল বলতে সাধারণত ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননকে বোঝানো হয়, যেখানে ইসরায়েল বর্তমানে দীর্ঘমেয়াদী যুদ্ধ কিংবা আক্রমণাত্মক আগ্রাসন চালাচ্ছে। বিশারা বলেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক কার্যকলাপ তাদের প্রভাব বৃদ্ধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় সিরিয়া বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি লেবাননে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার আশঙ্কাও তিনি প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, যদি আরব দেশগুলো সিদ্ধান্তমূলক ও কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে ইসরায়েল অঞ্চলটির কর্তৃত্ব লাভ করবে এবং আরব দেশগুলোর ওপর শর্ত চাপাবে, যেমনটা এখন তারা সিরিয়া ও লেবাননে করছে। ফিলিস্তিনের কথা উল্লেখ করে বলেন, ইসরায়েল ফিলিস্তিন কর্তৃপক্ষ বা ফিলিস্তিনি ভূখণ্ডের অস্তিত্বই স্বীকার করে না। বিশারা মনে করেন, আরব দেশগুলোর উচিত তুরস্ক ও ইরানের সঙ্গে যৌথ নিরাপত্তা কাঠামো গঠন করা, যাতে ইসরায়েলের সম্প্রসারণ ঠেকানো যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত সুরক্ষার নামে চাঁদাবাজি বন্ধ করা যায়। তার মতে, যুদ্ধ এড়িয়ে চলা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একসাথে কাজ করা এখন আরবদের নিজেদের স্বার্থেই প্রয়োজন। গাজা প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তর সহজ নয়, বিশেষ করে মিশর যদি এর বিরোধিতা করে। তবে তিনি সতর্ক করেন, যদি আরব প্রতিক্রিয়া দুর্বল থাকে, তাহলে ইসরায়েলের জন্য গাজার বাসিন্দাদের উচ্ছেদ করে উপত্যকাটির দখল নিয়ে নেওয়া কোনো ব্যাপারই নয়। তিনি আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা ও যুক্তরাষ্ট্রের প্রিয় পাত্র হওয়ার প্রবণতার সমালোচনা করেন। তার মতে, এসব মানসিকতা আরব ঐক্য ও আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ করছে। আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন এবং বাইরের চাপ মোকাবিলা করে নিজেদের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানান তিনি।